হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে আবারও একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। সামনেই তোমাদের TRLM এর পরীক্ষা। সো তার জন্য যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো কি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এটা তোমার এখানে রিজনিং লেখা আছে, কিন্তু রিজনিংয়ের পার্ট না, এটা অ্যাকচুয়ালিতে বেসিক অ্যারিথমেটিকের পার্ট। ঠিক আছে, সো এইটার থেকে কিন্তু কোয়েশ্চেন প্রত্যেকটা বছর পরীক্ষার মধ্যে ফর্ম হয়, তাহলে এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা যে SICI এর যে ফান্ডামেন্টাল রুলস সেগুলি দেখব, এবং এইগুলি থেকে কি কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে সবগুলো নিয়েই আমরা আলোচনা করব। সো যারা যারা আমাদের চ্যানেলটাকে আজকে প্রথমবার দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা একদম সাথে সাথেই পেয়ে যাও। আর যারা যারা আগে থেকে দেখছো তারা তো জানোই আমরা কীরকম ক্লাসেস প্রোভাইড করছি, কি কোয়ালিটি দিচ্ছি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সবার সাথে আমাদের ভিডিওটাকে শেয়ার করবে, এবং শেয়ার করে অবশ্যই বলবে আমাদের চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে। তো চলো তাহলে আজকে দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব, যে SICI এর যে ফর্মুলাগুলি সেগুলি আমরা দেখে নেব। ঠিক আছে, সো ফর্মুলা কি কি লাগবে, প্রথমত আমাদের SI এর ফর্মুলাটা লাগবে। ঠিক আছে, যে সিম্পল ইন্টারেস্টের যে নর্মাল ফর্মুলাটা, এটা আশা করি সবাই জানো বা কোনো না কোনো সময় করেছো, ছোটো ক্লাসেও আমরা এগুলি করেছি। SI এর যে ফর্মুলা সেটা হলো কি P ইন্টু T ইন্টু R/100। ঠিক আছে, এখানে P হলো কি, P মানে হলো প্রিন্সিপাল, মানে যেই টাকাটার উপর তুমি সুদ দেবে। ঠিক আছে, যেই টাকাটার উপর সুদ দেবে সেটা হলো P, প্রিন্সিপাল। T ইকুয়ালস টু হলো টাইম, মানে কত বছরের জন্য দিচ্ছ, আর R ইকুয়ালস টু হলো রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, সবাই কিন্তু খাতা কলমে কোয়েশ্চেনগুলো কিন্তু লিখে নেবে, একদম খাতা কলম নিয়ে বসবে, যখন করবো আমার সাথে সাথে করে নেবে, তাহলে কিন্তু একবারে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। আর এই ভিডিওটার PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যারা যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। সেখানে কিন্তু আমরা আমাদের ভিডিওর সবগুলো PDF তোমাদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকি। তাছাড়া তোমাদের TRLM পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 প্রোভাইড করা হয়েছে, এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি সামনে তোমাদের পরীক্ষার আগে যেন তোমাদের একটা মক টেস্ট কন্ডাক্ট করতে পারি, এবং মক টেস্টের রেজাল্ট কিন্তু আমরা সবাইকে বলে দেব। ঠিক আছে, কে কত নাম্বার পেয়েছো একদম টাইমার লাগিয়ে কিন্তু মক টেস্টটা দেওয়া হবে, যাতে করে তোমাদের মানে পরীক্ষার মধ্যে, যেহেতু আমাদের টাইমটা একদম কম, ঠিক না, পরীক্ষার মধ্যে মাত্র 1 ঘন্টা টাইম পাওয়া যায় ম্যাথস, রিজনিং, ইংলিশ, GK, তারপরে DI সবগুলো আনসার করার জন্য। সো একদম ফটাফট করতে হবে, তার জন্য টাইমার লাগিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের স্পিড আর অ্যাকুরেসিটা কত আছে। ঠিক আছে, সো সবাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখে নাও CI এর ফর্মুলা। CI এর মধ্যে কি হয়, ডাইরেক্ট CI এর ফর্মুলাটা দিচ্ছি না, অ্যামাউন্টের ফর্মুলাটা দিচ্ছি, CI এরটাও বলে দিচ্ছি। দেখে নাও, P ইন্টু 1 প্লাস R/100, আর এখানে হোল টু দি পাওয়ার T। ঠিক আছে, হোল টু দি পাওয়ার T। এখানে তো সবগুলি জানো কোনটা কি। P মানে হলো তোমাদের প্রিন্সিপাল, R হলো রেট অফ ইন্টারেস্ট, T মানে হলো টাইম। ঠিক আছে, এবার CI এর যে ফর্মুলাটা, ঠিক আছে, CI এর ফর্মুলাটা দেখে নাও। A মানে হলো অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট মানে হলো অ্যাকচুয়ালি P প্লাস CI। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে শুধু CIটা বের করি তাহলে কি হবে, A মাইনাস P। এই যে ফর্মুলাটা, এটার থেকে তুমি যদি অরিজিনাল যে প্রিন্সিপালটা সেটাকে যদি মাইনাস করে দাও, তাহলে কিন্তু তোমার CI এর ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, দেখে নাও, এই যে এই এতটুকু হলো কি অ্যামাউন্টের ফর্মুলা। এবার এটার থেকে তুমি যদি অরিজিনালটা Pটা মাইনাস করে দাও, তাহলে যেটা হবে সেটা হলো কি তোমার CI এর ফর্মুলা। ঠিক আছে, এইগুলি হলো কি আমাদের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা, যেগুলি আমরা হয়তো বা ছোটোবেলাও পড়েছি। তো এখান থেকে দেখো আমি আরও কিছু ফর্মুলা তোমাদের সুবিধার্থে ডিরাইভ করে দিচ্ছি, সেগুলিও তোমরা মুখস্থ রাখবে। এই যে SI এর ফর্মুলাটা যেটা আমরা শিখেছি, এই SI এর ফর্মুলাটা থেকে আমরা আরও 2টা ফর্মুলা এখানে বের করতে পারি। কি কি, ডাইরেক্ট যদি তোমাকে SI দিয়ে থাকে, টাইম দিয়ে থাকে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে, তাহলে ডাইরেক্ট তুমি কি প্রিন্সিপালটা বের করতে পারবে। কিভাবে প্রিন্সিপালটা বের করবে, SI ইন্টু 100 ডিভাইডেড বাই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট।
ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে। কখন পাবে? যখন তোমাকে সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, তখন কিন্তু ডাইরেক্ট তোমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার, সেইটা হলো কি, মনে করো এবার তোমার কাছে এসআইটা দেওয়া নেই, অ্যামাউন্টটা দেওয়া আছে, মানে তোমার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলে যেটা হয় অ্যামাউন্টটা, সেইটা দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে করবে? a ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস টি ইন্টু আর। ফর্মুলাগুলো কিন্তু সবাই একদম মুখস্থ করে নেবে, না হলে কিন্তু পরীক্ষাতে ক্যালকুলেশনে দেরি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। এবার নেক্সট আরেকটা যেটা জিনিস, অনেক সময় তোমাদের অঙ্কের মধ্যে দেয় কি সিআই আর এসআই এর ডিফারেন্স। আমি এখানে সিআই মাইনাস এসআই কেন লিখলাম? কারণ সিআইটা সবসময় এসআই এর থেকে বড় হয়। ঠিক আছে, তো সিআই মাইনাস এসআই এর যে ডিফারেন্স বের করতে বলে, এটা যদি 2 বছরের হয়, ঠিক আছে, 2 বছরের জন্য যদি বলে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা কি ইউজ করব? পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। ঠিক আছে, আর যদি 3 বছরের জন্য বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট ফর্মুলা এটারও আছে, এটা কিভাবে আমরা ফর্মুলাটা ইউজ করব? 3 PR স্কোয়ার বাই 100 স্কোয়ার, এখানে কিন্তু সবগুলি মাঝখানে ইন্টু আছে, আচ্ছা, প্লাস PR কিউব বাই 100 কিউব। ঠিক আছে, সেই ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম। এই ফর্মুলাগুলি দিয়েই কিন্তু এসআইসি এর সবগুলো টাইপ তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, খাতা কলমে একদম লিখে নেবে, ফর্মুলাগুলি নোট ডাউন করে মুখস্থ করে নেবে পরীক্ষার আগে। চলো তাহলে প্রথম অঙ্কের দিকে যাওয়া যাক। প্রথম অঙ্কটা দেখি আমরা কি দেওয়া আছে। এখানে দেখো কি দেওয়া আছে, at what rate % per annum will a sum of money double in 8 years? ঠিক আছে, মানে বলেছে কত রেট অফ ইন্টারেস্টে একটা মানে একটা সাম অফ মানি মানে মনে করো 100 টাকা বা 200 টাকা, তো এটা 8 বছরে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে যদি তোমার কাছে 100 টাকা থাকে, 8 বছর পরে তোমার ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেটাই কি হবে? ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও, মনে করো আমরা এখানে ধরে নিচ্ছি কি প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা, সেটা হলো কি এক্স। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার মানে এটা কি হবে? ডাবল হয়ে যাবে। ডাবল মানে কি 2x হবে কত দিনে? 8 বছরে হয়ে যাবে। ঠিক আছে, 8 ইয়ার্স। এবার তাহলে এখানে এসআইটা কি হবে? এসআই অফ 8 ইয়ার্স। ঠিক আছে, এসআই বের করা কিন্তু একদম ইজি। এই যে টোটাল 8 বছর পরের অ্যামাউন্টটার থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করলে কিন্তু এসআই পেয়ে যাবে। তাহলে 2x হলো 8 বছর পরের অ্যামাউন্ট, এটার থেকে তোমরা কি করবে? প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করবে, তাহলে এসআই কি হবে? 8 বছরের জন্য x। ঠিক আছে, আশা করছি বুঝে গেছো কীভাবে লিখেছি। এবার রেট অফ ইন্টারেস্ট, আমরা এই যে একটু আগে যে ফর্মুলাটা দেখেছিলাম, যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলে আমরা পি কিভাবে বের করি, তো সেমই ফর্মুলাটা হবে, শুধু আর এর জায়গায় পি লিখতে হবে, এতটুকুই। তাহলে এসআই, এটাও কিন্তু আরেকটা ফর্মুলা, ইন্টু 100 বাই পি ইন্টু টি। ঠিক আছে, তাহলে এটা করো, এসআই কত দেওয়া আছে? এক্স ইন্টু 100 বাই পি কত? এক্স ইন্টু টি কত? টাইম 8 বছর। তাহলে এখানে এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর 8 দিয়ে আমরা যদি 12কে ক্যান্সেল করি, তাহলে 4 2 * 8 আর 4 25 এখানে হচ্ছে 100। তাহলে এখানে আলটিমেটলি আমার আনসারটা কত আসছে? 25/2, দ্যাট মিনস 12.5%। ঠিক আছে, তাহলে এখানে 12.5%টা দেখো কোথায় আছে? এই যে অপশন নাম্বার এতে কিন্তু 12.5%টা আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কের সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ, 12.5। ঠিক আছে, এবার চলো নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 at 7% পার annum ইজ 4347, ফাইন্ড দ্য পিরিয়ড। এবার বলেছে কি 30,000 টাকার উপর 7% রেট অফ ইন্টারেস্টে কি হয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কত পেয়েছি? 4347। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? 30,000, আর এখানে হলো আর হলো 7%, আর এই যে এটা হলো কি বলেই দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এটা হলো কি সিআই। ঠিক আছে, এবার আমরা একটা ফর্মুলা দেখিয়েছিলাম কি এ = পি প্লাস সিআই।
ঠিক আছে তো? তাহলে A ইকুয়ালস টু পি প্লাস সিআই যদি দেখে থাকি তাহলে 30,000 আর এখানে সিআইটা আমরা যদি প্লাস করি তাহলে আমাদের কাছে কত দাঁড়াচ্ছে 34347, ঠিক আছে? এইটা আসছে আমার কাছে কি অ্যামাউন্ট। এবার দেখে নাও, মনে করো টাইমটা কি, লেট টাইম ইকুয়ালস টু টি, ঠিক আছে? টাইমটা টি ধরে নিলাম। এবার আমরা তো নর্মাল যে ফান্ডামেন্টাল ফর্মুলা এটা যদি ইউজ করি, কি ছিল, এ ইকুয়ালস টু, তাহলে এ ইকুয়ালস টু লিখলাম, এর ভ্যালুটা হলো এখানে এটা, পি ইন্টু, তাহলে পি কত আছে 30,000, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে? তাহলে আর কত আছে এখানে 7/100 হোল টু দি পাওয়ার কি হয় টি, তাহলে টি তো জানি না, টিটা টি রেখে দিলাম। এবার কি হবে দেখো, ইকুয়াল টু এই সাইডে ইন্টু আছে, তাহলে এই সাইডে যদি আমি নিয়ে যাই নাম্বারটা তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে নেক্সট লাইনে হবে কি 34347 ডিভাইডেড বাই 30,000 ইকুয়ালস টু, এখানে 1 প্লাস 7 বাই যে 100, এটাকে আমরা একটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসছি, এখানে 100, যদি আমরা এখানে এলসিএম করি তাহলে উপরে কত থাকবে 100 প্লাস 7, দ্যাট মিনস 107, ঠিক আছে? দেখে না ইকুয়ালস টু টি। এবার এইদিকে নিচে যেহেতু বেস কত আছে 100 আছে, এইদিকে আমার 100-এর পাওয়ার হিসাবে বেসটা রাখতে হবে, তাহলে আমরা টির ভ্যালুটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি 3 দিয়ে, কত আসছে 10,000, এখানে 3 দিয়ে করলে আসছে কত 1 তারপরে হলো 449, ঠিক আছে? এবার তাহলে দেখো কত দাঁড়াচ্ছে এখানে 11449 বাই 10,000 ইকুয়ালস টু 107/100 হোল টু দি পাওয়ার টি। এবার এই যে 100-এর সাথে তোমার এখানে 10,000-এর কি রিলেশন, 100কে আমরা যদি কি করি স্কোয়ার করি তাহলে কি এটা পেয়ে যাব, তাহলে 107কে স্কোয়ার করলেও এটা পাওয়ার কথা, ঠিক আছে? তো চেক করে নেবে ফটফট করে যে 107কে আমরা যদি স্কোয়ার করি এটা পাই কিনা, দেখবে যে অবশ্যই পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 107, এটার নেক্সট লাইনটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে? 107/100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 107/100 হোল টু দি পাওয়ার টি। তাহলে টির ভ্যালু কত বেরোচ্ছে, টি ইকুয়ালস টু 2 ইয়ার্স, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা টাইম লেগেছে, তো তোমরা যদি প্র্যাকটিস করো এটা কিন্তু একদম মিনিটের মধ্যে হয়ে যাবে, মিনিটও লাগবে না, তার থেকে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আনসারটা কি হবে, অপশন নাম্বার এ 2 ইয়ার্স, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করেছি, একদম ইজিয়েস্ট মেথড কিন্তু, এবং তোমরা যদি প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলি করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, যেটা ইম্পর্ট্যান্ট কথা, তোমরা কিন্তু মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, হ্যাঁ 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার একদম মুখস্থ রাখবে। মানে অঙ্ক করতে গেলে অনেক সময় দেখা যায় স্কোয়ার করার দরকার পড়ে, ম্যাক্সিমাম টাইম 1 to 30-র মধ্যেই থাকে, 1 থেকে 30 পর্যন্ত একদম নাম্বারগুলো মুখস্থ করে নেবে। আর কিউবের 1 থেকে 15 পর্যন্ত করলেই হবে, আপাতত চেষ্টা করবে যাতে 20 পর্যন্ত করা যায়, সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। নেক্সট অঙ্কটা দেখো কি দেওয়া আছে, if the simple interest on sum of money for 2 years is 5% at 5% per annum is ₹50, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে কি দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, কত দেওয়া আছে এই যে এইটা, ঠিক আছে? তাহলে এটা হলো সিম্পল ইন্টারেস্ট, এইটা আমার কাছে দেওয়া আছে কি রেট অফ ইন্টারেস্ট, আর এইটা দেওয়া আছে কি তোমার টাইম, ঠিক আছে? এবার বলেছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম at the same rate and for the same time, ঠিক আছে? তাহলে বলে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে, এই অঙ্কটার মধ্যেই তোমরা দেখতে পারবে যে এসআই থেকে যে সিআইটা বেশি হয়, এসআই 50 পেয়েছি, সিআইটা দেখবে আর একটু বেশি পাবো, ঠিক আছে? তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কাছে কত আছে 5%। এবার আমরা যদি এখান থেকে কি করি, তোমার এই যে ফর্মুলাটা যে ছিল কি ছিল, পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট, তাহলে এসআই কত 50 ইন্টু 100 বাই 2 ইন্টু 5। এবার এখান থেকে ক্যান্সেল করো, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে থাকছে 25,
এখানে 5 দিয়ে ক্যান্সেল করলে এটাকে থাকছে 5। তাহলে পি কত বেরিয়েছে আমার কাছে? 500। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হলো 500। এইটার উপর এবার আমরা কি করব? সিআই ক্যালকুলেট করব। সিআই এর ডাইরেক্ট ফর্মুলাটা কি ছিল? পি ইন্টু, দেখো আমি ডাইরেক্টলি লিখছি কিন্তু এটাকে, হ্যাঁ একদম কমন নিয়ে লিখে ফেলছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1, কারণ ওইটা মাইনাস পি ছিল। অলরেডি আমি কি করেছি? পি কমন নিয়ে নিয়েছি, তার জন্য সরি, এখানে তার জন্য কি করেছি? -1 লিখেছি কিন্তু। ঠিক আছে, এবার চলো তাহলে ক্যালকুলেশনটা করে নিচ্ছি ফটফট। এখানে হলো 500, এখানে কি হবে? 1 প্লাস এই যে হলো 5/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে 5 দিয়ে আমি যদি এটাকে ক্যান্সেল করি কত দাঁড়াচ্ছে? 20। তাহলে দেখে নাও কিভাবে করছি। 500 এখানে দেখো, তাহলে এখানে দেখো এই যে বলেছিলাম স্কোয়ার করার কাজ লাগিয়ে, দেখো 20 তার স্কোয়ার করতে হবে। তাহলে 20 স্কোয়ার কত? 400। আর উপরে কত থাকবে? এখানে 20, আর উপরে এই যে এখানে 1 আছে, তাহলে 21। তাহলে 21 এর স্কোয়ার কত? 441। এইটার থেকে আমি যদি এবার এটাকে মাইনাস করি, ঠিক আছে, তাহলে কত হবে? দেখো, এত ডাইরেক্টলি করলে হয়তো বা স্টেপ জাম দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, লিখেই দিচ্ছি, দেখে নাও। কিন্তু এই যে অঙ্কটার মধ্যে এই যে লাইনটা, এটা কিন্তু স্টেপ জাম দিতে হবে তোমাদের, একদম ডাইরেক্টলি ক্যালকুলেট করতে হবে যদি তাড়াতাড়ি করতে চাও। ঠিক আছে, এ দেখো 400, এবার 400 আমরা কিভাবে 400 আনলাম? এলসিএম করে। তাহলে 441 মাইনাস এখানে 1 নিচে কত আছে? 1, তাহলে 400 1 কাছে 400 টাইমস, তাহলে এখানে হলো 400। তো আলটিমেটলি কত দাঁড়ালো? 500 ইন্টু 41/400। ঠিক আছে, এই লাইনটা কিন্তু একদম এখান থেকে ডাইরেক্ট, এই লাইনটার থেকে একদম ডাইরেক্ট মাথার মধ্যে ক্যালকুলেশনটা করে এই লাইনটা নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষার মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে কিন্তু সেই আবার লেটই হবে। দেখে নাও, তাহলে আলটিমেটলি আমাদের কাছে কত দাঁড়াচ্ছে? তাহলে 5 1s are 5, 5 4s are 20। ঠিক আছে, আর নিচে থাকছে 4। এবার এটা দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে 4 যাচ্ছে 5 টাইমস, 5-এর কাছে যাচ্ছে 1 টাইমস, তারপরে ক্যারি থাকবে 1, তাহলে পয়েন্ট দিয়ে দিলে এখানে হলো 2 আর এখানে হলো 5। ঠিক আছে, তাহলে 51.25 এটা হলো কি তোমাদের আনসার। এই যে অপশন নাম্বার এতে কিন্তু আমাদের সঠিক উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর যেটা বলেছি মাথার মধ্যে ক্যালকুলেশনটা করে কিন্তু স্টেপ জাম করে করে করতে হবে। আর যেগুলি সিম্পলেস্ট, এই যে এখানে যেমন তোমার 4 দিয়ে 205কে ডিভাইড করেছি, এটা কিন্তু সিম্পল ডিভাইড, এটাকে ওই যে এইভাবে আমরা ছোটোবেলা যেভাবে ডিভাইড করে শিখেছি এভাবে ডিভাইড করতে যাবে না, একদম মাথার মধ্যে ফটফট ক্যালকুলেশনটা করতে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে টাইম পাবে না, বারবার কিন্তু বলে দিচ্ছি। দেখে নাও তারপর নেক্সট অঙ্কটা কি আছে। 4 নম্বর অঙ্কটা দেখে নাও। At simple interest on a certain sum of money for 3 years at 8% per annum is half the compound interest on 4,000 for 2 years at 10% per annum। ঠিক আছে, কি বলেছে দেখো, যে 4,000-এর উপর 2 ইয়ার্সে 10% পার এনামে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয় সিআইটা, সেইটার হাফ হবে কি? সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিআইটা আমাদের আগে জানতে হবে। তাহলে সেমভাবে আমরা ওই যে সিআইয়ের ফর্মুলা আগের অঙ্কটা আছে যেটা অ্যাপ্লাই করেছি সেইটা একদম ডাইরেক্টলি করে নিচ্ছি কমন নিয়ে। তাহলে এখানে কি হবে? 1 প্লাস, আমি আর ফর্মুলাটা লিখিনি, ডাইরেক্ট কিন্তু আমি অঙ্কের ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখে নাও, -1 এখানে হবে 2, বাস। ঠিক আছে, এবার দেখে নাও কীভাবে করছি। 4,000, এবার এখানে হলো 8 দিয়ে যদি করো এখানে থাকবে কত? 2, এখানে থাকবে 25। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি। সরি, এটা 8% না তো, এখানে সরি দাঁড়ো, এটা ক্লিয়ার করে দিচ্ছি, করে দিচ্ছি। এটা 10%, হ্যাঁ সিআইয়েরটা 10%, আমি এসআইয়েরটা ভুলে লিখে দিয়েছি, এক্সট্রিমলি সরি। দেখে নাও 4,000 সিআইটা বের করছি এখন, সিআইয়ের দেখো 10%, হ্যাঁ, তাহলে 1 প্লাস 10/100 হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার দেখে নাও কীভাবে করছি। 4,000, তাহলে এখানে কত থাকবে?
এখানে থাকবে 11 স্কোয়ার, এই যে বলেছিলাম ডাইরেক্ট 11 স্কোয়ার মানে কত 121। এবার 121 থেকে এখানে নিচে হবে কত 100, 10 স্কোয়ার মানে 100, 121 থেকে 100 মাইনাস করতে হবে, তাহলে এখানে থাকবে কত 21। তাহলে এখানে আর এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এভাবে ইন্টু দিয়ে লিখে নেবে। আমি কিন্তু আগের অঙ্কটাতে করে দেখিয়েছি, এটার মধ্যে কিন্তু ডাইরেক্ট স্টেপ জাম্প দিয়ে করে নিয়েছি। ঠিক আছে, তোমরাও চেষ্টা করবে যাতে প্র্যাকটিসের মাধ্যমে স্টেপ জাম্প প্রসেসটা শিখে যাও। তাহলে 4 1 যা 4, 4 2 যা 8, আর এখানে হলো 0। তাহলে এইটা হলো কি আমাদের সিআই। তাহলে এসআইটা কি বলেছে, সিআই এর হাফ, তাহলে এসআই কত হবে, এটার হাফ মানে 420। এবার এসআই জানি আমি, টাইমও জানি, রেট অফ ইন্টারেস্টও জানি। এবার কি বলেছে, তো সরি এসআই এখানে কি জানি, টাইম জানি, এসআইটা জানি। এবার আমাকে কি বলেছে, সামটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সামটা আমরা কিভাবে বের করব, দেখো ফর্মুলা ছিল, আগেই আমরা পড়েছি ফর্মুলা, এসআই ইন্টু 100 বাই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এসআই কত এখানে 420 ইন্টু 100, টাইম হলো 3 বছরের, আর হলো রেট অফ ইন্টারেস্ট হলো আর 8%। ঠিক আছে, এবার দেখো কিভাবে করছি, 3 দিয়ে এটাকে যদি কাটো তাহলে কত আছে, এখানে 140, এটাকে আবার যদি ক্যান্সেল করো এখানে থাকবে 2, এখানে থাকবে 25, এইখান দিয়ে 2 দিয়ে যদি ক্যান্সেল করো এখানে থাকবে 70। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে 70, তাহলে 1750। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার সি 1750। আশা করছি বুঝতে পেরেছো সবাই। এই যে আগের অঙ্কটার মধ্যে কিন্তু স্টেপ জাম্প প্রসেসটা কিভাবে করবে সবটা করে দেখিয়েছি, এটার মধ্যে কিন্তু আর করে দেখাইনি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখে নাও কি দিয়েছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8%, কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 at 15% পার annum ফর 2 years 4 months। এবার কি করেছে, আমাকে টাইমটা ডাইরেক্টলি ইয়ারে দেয়নি, টাইমটা কি করেছে 2 years 4 month, মান্থে আর ইয়ারে ডিভাইড করে দিয়েছে। তাহলে কিভাবে করব, দেখো এখানে তো সব কিছুই আমাদের কাছে দেওয়া আছে, এটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা হলো আর এটা হলো কি টাইম। এবার টাইমটাকে আমরা কি করব, টাইমটাকে আমরা লিখবো 2 ইয়ার্সটা হোল থাকবে, আর 4 মান্থস মানে কত 4/12 ইয়ার্স, ইয়ারে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে আলটিমেটলি 1/3, তাহলে 2 হোল 1/3। ঠিক আছে, এভাবে আপাতত রেখে দাও। এবার কি বলেছে তোমাদেরকে, দেখো টোটাল অ্যামাউন্টটা বের করতে। ঠিক আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন, এবার টোটাল অ্যামাউন্টটা আমরা বের করব। দেখে নাও তাহলে কিভাবে বের করব, কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে, তো তাহলে অ্যামাউন্টটা আগে বের করতে হবে, এটার থেকে আমরা যখন প্রিন্সিপালটা মাইনাস করব তখনই কম্পাউন্ডটা পেয়ে যাব। তাহলে অ্যামাউন্টটা কত হবে, কিভাবে বের করব, প্রথমে হলো প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপালকে এবার আমরা ইন্টু করব, কত দিয়ে ইন্টু করব, এখানে দেখো 1 + r/100। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা লিখেই দিচ্ছি, না হলে বেশি ডাইরেক্টলি করতে গেলে তোমরা প্রথম ক্লাস তো বুঝতে পারবে না, r/100 হোল টু দি পাওয়ার t। ঠিক আছে, এবার এটার সাথে ইন্টু হবে আবার কি, যে 4 মান্থসের। ঠিক আছে, 4 মান্থসের যে ব্যাপারটা সেইটা ইন্টু হবে। কিভাবে করব যখন লিখবো তখনই বুঝে যাবে, দেখে নাও। তাহলে এখানে পি কত আছে 8000 ইন্টু, এবার দেখো 1 + r/100, এখানে r এর ভ্যালু কত 15, তাহলে নিচে আছে কত এখানে 100, আর টি এরটা হবে 2 ইয়ার্সটা ধরবো। ঠিক আছে, টি এর কিন্তু আমি শুধু 2 ইয়ার্স হোল ইয়ারটা ধরবো। তাহলে এখানে কত দাঁড়াবে আলটিমেটলি 115/100, যেহেতু 2 বছরের তাহলে 2 বার ইন্টু হবে 115/100। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। এবার দেখো কীভাবে করবো, 100 তো নিচে থাকবে, 4 মান্থসের জন্য 100ই নিচে থাকবে। এবার এখানে রেট অফ ইন্টারেস্টটা কি চেঞ্জ হয়ে যাবে, কেন চেঞ্জ হবে, কারণ তোমাকে যদি 1 বছরের মানে 12 মাসে যদি 15% দিতে হয়, তাহলে তোমাকে 4 মাসে কত পার্সেন্ট হিসেবে দিতে হবে, 4 মাসে তো আর তুমি 15% ধরবে না। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, এটা কিভাবে করবে, 4 মাসের মধ্যে মানে কি 12কে আমরা 12 থেকে 4 আনতে গেলে কি করতে হয়, 12কে কত দিয়ে ডিভাইড করতে হয়, 3 দিয়ে ডিভাইড করতে হয়, 3টা কোয়ার্টারে আমরা ডিভাইড করতে পারবো 3 দিয়ে। তো এবার দেখে নাও কিভাবে করব, 3 মাস 3 মাস করে 4টা ভাগ করা যায় 12 মাসকে, তাহলে 15/3
3%। এটা হয়ে যাবে কিন্তু রেট অফ ইন্টারেস্ট, মানে কত 5%। যদি এই জায়গাটা যদি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্কটা একদম ইজি। ঠিক আছে, আবার বলে দিচ্ছি জিনিসটা দেখে নাও। 12 মাসে আমরা দিই কত 15% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এবার 12 মাস থেকে আমি 4 মাসের রেট অফ ইন্টারেস্ট বের করব। তাহলে 12 থেকে আমরা 4-এ আসতে গেলে কি করতে হয়, 12কে তোমার 3 দিয়ে ডিভাইড করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটাও কি 3 দিয়ে ডিভাইড করতে হবে, এখানে আসবে 5%। ঠিক আছে, আশা করছি এবার বুঝতে পেরে গেছো। এবার যেহেতু উপরে কত 5 থাকবে, তাহলে 100 + 5 কত 105। ঠিক আছে, এতটুকু স্টেপ জাম্প তোমাদের বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না জিনিসটা। ঠিক আছে, দেখে নাও এবার। এখানে যদি এটাকে 5 দিয়ে করো 20, এটাকে 5 দিয়ে করলে 20, এখানে 5 দিয়ে করলে 23, এখানেও 5 দিয়ে তোমরা ক্যান্সেল করলে 23, এখানে আসবে 21, এটা হলো 20। ঠিক আছে, তাহলে এই 0 এই 0 এই 0 ক্যান্সেল করে দিলাম আমরা এখানের 0 0 0-র সাথে। এবার 2 কিউব, এখানে 3টা 2 ইন্টু ইন্টু আছে, মানে 2 কিউব, 2 কিউবের ভ্যালু হলো 8, তাহলে 3টা 2-কে আমরা 8-এর সাথে ক্যান্সেল করে দিলাম। এবার 23 স্কোয়ার, দেখো 23 ইন্টু 23 আছে, দ্যাট মিনস কি 23 স্কোয়ার। তাহলে 23 স্কোয়ার কী বলেছিলাম, স্কোয়ারগুলি 30 অবধি মুখস্থ থাকতে হবে, এর জন্যই বলেছি ক্যালকুলেশনের সুবিধার্থে। দেখে নাও, তাহলে আনসারটা আসবে কত 11109। এটা পেয়েছি কি অ্যামাউন্ট। এবার সিআইটা কি হবে, অ্যামাউন্টের থেকে 11109 থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট মিনস 8000 আমরা মাইনাস করব। তাহলে আনসারটা কত পাবো 3109। এটা হলো কি আমাদের সিআই এর আনসারটা। ঠিক আছে, এবার তাহলে অপশান নাম্বার বিটা হবে কি এই অঙ্কটা সঠিক উত্তর। দেখে নাও, অপশান নাম্বার বি হলো এই অঙ্কটা সঠিক উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরে গেছে অঙ্কটা কিভাবে করেছি। সো বেসিক জিনিসটা যেটা হলো সেটা হলো কি ক্যালকুলেশনটা ফার্স্ট করতে হবে, তার জন্য আমাদের কিছু জিনিস মুখস্থ থাকতে হবে। তার মধ্যে একটা হলো স্কোয়ার, একটা হলো কিউব, হ্যাঁ এগুলো জিনিস কিন্তু মুখস্থ থাকতে হবে। এবার দেখে নাও 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। A sum of money amounts to rupees 6690 after 3 years and to 10,035 after 6 years on compound interest. Find the sum. এবার বলেছে কি একটা সাম আছে যেটা আমরা জানি না। ঠিক আছে, সাপোজ ধরে নিলাম প্রিন্সিপালটা পি। এই পি প্রিন্সিপালটা কি হয় 3 বছরে 6690 টাকা হয় এবং 6 বছরে 10,035 টাকা হয়। এবার তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কি যে এই যে পির ভ্যালুটা সেটা কত। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো পি ইন্টু 1 প্লাস r/100, যেহেতু 3 বছরের তাহলে হোল কিউব ইকুয়ালস টু কত হয় 6690। এটাকে মনে করো 1 নাম্বার আমরা ইকুয়েশন লিখলাম। 2 নাম্বারটা কি হবে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 10,035। এটাকে লিখলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন নাম্বার 2কে আমরা যদি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমাদের কাছে কত দাঁড়ায়, দেখো এখানে আছে 6, এখানে আছে 3। এখন তোমাদের মনে হতে পারে যে 6কে 3 দিয়ে ডিভাইড করলে কি হবে 2 হবে, কিন্তু এটা কিন্তু 2 হবে না। এই জায়গাটা যদি ভুল করো পুরো অঙ্কটার আনসার কিন্তু ভুল আসবে, হয়তো আনসার আসবেই না ঠিকঠাক মতো। এই জায়গাটা কি হবে উপরে কিন্তু 3 থাকবে। কেন 3 থাকবে, তোমার কাছে মনে করো 6টা চকলেট আছে, এখন 3টা চকলেট কেউ নিয়ে গেল, তাহলে আর কতটা থাকবে, আর থাকবে 3টা, কারণ ডিভাইড মানে কিন্তু আলটিমেটলি মাইনাস হয় জিনিসটা। ঠিক আছে, এবার দেখে নাও তাহলে এখানে কত দাঁড়াবে 10,035 ডিভাইডেড বাই 6690, এটাই থাকবে। এবার দেখো এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা যদি নিয়ে কি করি 1 নম্বর ইকুয়েশনে পুট করি তাহলে কত দাঁড়াবে। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন আমরা যদি পুট করি, সরি এখানে পিটা থাকবে না, হ্যাঁ পিটা থাকবে না, এটা ভুলে লিখে ফেলেছি, পিটা থাকবে না, কারণ পি তো অলরেডি এখানে ক্যান্সেলই হয়ে যাবে। এটা এই দুইটা যদি আমরা ডিভাইড করি পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আলটিমেটলি এই জায়গাটা থাকবে। তাহলে এই ভ্যালুটাকে আমরা যদি নিয়ে কি করি 1 নম্বর ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে পি ইন্টু 10,000, কারণ এটার ভ্যালুটা হলো 10,035 ডিভাইডেড বাই 6690। ঠিক আছে, এটা কিন্তু 1 নম্বরে পুট করছি। ঠিক আছে, ইকুয়ালস টু কত দাঁড়াবে 6690। দ্যাট মিনস এখান থেকে পরের লাইনটা আমরা যদি লিখি কি দাঁড়াবে পি ইকুয়ালস টু
6690 যেটা অলরেডি আছে এখানে ইনটু, এবার কি হবে উল্টিয়ে যাবে জিনিসটা, এই সাইড থেকে যখন নিয়ে যাব এটা গিয়ে এখানে উল্টিয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে 35। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্যান্সেল আপ করব। কত দিয়ে ক্যান্সেল করব? 5 দিয়ে ক্যান্সেল করব। ঠিক আছে, এখানে যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করি কত দাঁড়াচ্ছে দেখো, 1, তারপরে 3, তারপরে এখানে থাকছে 19 এর কাছে সেম আবার 3, 8। ঠিক আছে, এইটাকে যদি ক্যান্সেল করি কত দাঁড়াচ্ছে 2007। এবার এটাকে আমরা যদি 3 দিয়ে ক্যান্সেল করি তাহলে কত থাকছে এখানে 4, 4, 6, আর এখানে থাকবে 6, 6, 9। ঠিক আছে, এবার দেখো 669কে যদি একটা পেছনে 0 লাগিয়ে দিলে তো এটা চলে আসছে, দ্যাট মিন্স কি 10 দিয়ে ইন্টু করা হচ্ছে, তো এখানে কত হবে 10। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আলটিমেটলি 4460, এইটা কিন্তু আমাদের আনসার আমরা পেয়ে গেছি। দেখে নাও কত নম্বর অপশানে আমরা পেয়েছি আনসারটাকে, অপশান নাম্বার বিতে পেয়ে গেছি 4460। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে, ইফ এ সার্টেন সাম অফ মানি বিকামস 3 টাইমস অন ইটসেলফ ইন 8 ইয়ার্স। ঠিক আছে, একটা সাম অফ মানি আছে যেটা কি হয় 8 বছরে কত হয় 3 টাইমস হয়ে যায়, তাহলে বলেছে 243 টাইমস হতে কত লাগবে। এই টাইপের অঙ্কগুলোর জন্য একদম শর্টকাট একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, একদম ইজিলি হয়ে যাবে। এখানে লিখবে কি ইয়ারটা, আর এখানে লিখবে কত টাইমস হচ্ছে, হাউ মেনি টাইমস। তাহলে এখানে কি প্রথম লাইনে কি বলেছে 3 টাইমস হচ্ছে 8 বছরে, তাহলে এখানে লিখলাম 8, আর এখানে হলো 3 টাইমস। এবার বলেছি কি 243 টাইমস কত বছরে হবে, তাহলে 243 টাইমস, আর এখানে আমরা জানি না, কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের সবসময় কি করতে হবে, এখানে 3 টাইমস দিয়েছে, এখানে একটা নাম্বার দিয়েছে, এখানে 2 টাইমসও দিতে পারতো, 4 টাইমসও দিতে পারতো, 5 টাইমসও দিতে পারতো। তো যেটাই দেবে ওরা এমনভাবেই সেট করে দেবে যাতে তুমি কি এইটার সাথে এইটার একটা রিলেশন বের করতে পারো। ঠিক আছে, তাহলে এটার রিলেশনটা কি, আমরা 3 টু দি পাওয়ার 5 যদি করি, ঠিক আছে 3 টু দি পাওয়ার 5 যদি করি তাহলে কি পেয়ে যাব 243 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি 3কে 5 টাইমস করার পরে আমরা পাচ্ছি, তাহলে এখানে ইয়ারটাকেও কি 5 টাইমস করতে হবে, দ্যাট মিন্স কি ইয়ারটাকে উপরের পাওয়ারটা দিয়ে ইনটু করতে হবে, তাহলেই কিন্তু তোমরা আনসারটা পেয়ে যাবে। দেখো এটা কিন্তু একদম 10 সেকেন্ডে হয়ে যাবে যদি এই ফর্মুলাটা আমাদের জানা থাকে। কি করতে হবে, পাওয়ারটাকে কিন্তু ইয়ারটার সাথে ইনটু করতে হবে, ইয়ার ইনটু পাওয়ার, তাহলেই কিন্তু তুমি কত বছরে হচ্ছে সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, অপশান নাম্বার সি 40 ইয়ার্স। এটারও কিন্তু নর্মালি রুলসে অঙ্ক আছে, নর্মালিভাবেই করতে পারবে, কিন্তু ওইটা করতে গেলে তোমাদের ক্যালকুলেশনে অনেকটা টাইম লাগবে, তার জন্য একটা শর্টকাট ট্রিক বলে দিলাম, এটা অ্যাপ্লাই করে নেবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নেক্সট অঙ্কটা দেখে নাও, 8 নম্বর অঙ্কটা দেখে নাও কি দিয়েছে, ইফ এনি সাম বিকামস 1.728 টাইমস আফটার 3 ইয়ার্স অন কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে বলেছে দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে। ঠিক আছে, এইবার এই অঙ্কটার জন্য আরেকটা প্রসেস অ্যাপ্লাই করব, সেটা কি আমরা তোমাদের রেশিও দিয়ে বের করব। ঠিক আছে, এটা পয়েন্টে দেওয়া আছে তার জন্য এটাকে আমরা রেশিও দিয়ে বের করব। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ টু অ্যামাউন্ট মিনস প্রিন্সিপাল প্লাস এসআই অর সিআই, এখানে যেহেতু সিআই আছে তাহলে সিআই, অ্যামাউন্ট মানে হলো প্রিন্সিপাল প্লাস সিআই। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলেছে মনে করো 1 টাকা, এটা কত হয়ে যায় 1.728 হয়ে যায়। এবার পয়েন্টটাকে উঠাতে গেলে কি করতে হবে, ইন্টু করতে হবে, কত দিয়ে ইন্টু করব, ওয়ান্স, টেন্স, তারপরে কি এখানে হান্ড্রেডস। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 3টা 0 আর এখানে হলো 1, দ্যাট মিন্স 1000 দিয়ে ইন্টু করতে হবে 100টা উঠাতে গেলে। তাহলে এখানে কত হবে 100, এখানে হলো 1.728 ইন্টু 1000। ঠিক আছে, কি যে তোমাদের যে এখানে ডেসিমেলটার জন্য 1 আর পেছনে যতগুলো নাম্বার আছে ততটা 0। ঠিক আছে, তাহলে এখানে হলো কি আলটিমেটলি 1000:1728। ঠিক আছে, এবার আমরা কি করব,
এইবার দেখো এখানে কি বলেছে 3 ইয়ার্স, যদি 3 ইয়ার্স বলে আমরা কি করব, কিউব রুট করব। ঠিক আছে, কিউব রুট আশা করি সবাই করতে পারো, ক্লাস 7 ওর 6-এ তোমরা করেছো কিউব রুট। ঠিক আছে, আশা করছি সবাই পারো। 1728, ঠিক আছে, 1728। তার জন্য বলেছিলাম কিউবটাকে মোটামুটি 15 পর্যন্ত মুখস্থ করে নেবে, তোমাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে 10-এর যদি আমরা কিউব রুট করি তাহলে পাবো 1000, আর এখানে পাবো কত, 12-এর কিউব রুট করলে 1728। ঠিক আছে, এবার আমরা রেট অফ ইন্টারেস্টটা কীভাবে বের করব, আর বের করব কিভাবে, এই যে ডিফারেন্সটা, ওদের মধ্যে ডিফারেন্স কত আছে, 12 থেকে 10 যদি মাইনাস করি কত থাকবে, 2 ডিভাইডেড বাই মানে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত ছিল, এখানে আমরা 1 ধরেছিলাম, 1 থেকে আলটিমেটলি আমরা 10 পেয়েছি। ঠিক আছে, তাহলে নিচে এখানে লিখব প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট মিনস 10 ইন্টু 100%। ঠিক আছে, এবার এখান থেকে 0 0 ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেটলি কত দাঁড়ালো আমার কাছে, 20%। তো 20% অপশান নাম্বার কততে আছে, অপশান নাম্বার ডিতে কিন্তু 20% আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সঠিক উত্তর হবে কি, অপশান নাম্বার ডি। এইবার চলো নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি কি দেওয়া আছে। 9 নম্বর অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে। অনিল গেভ ₹7,000 টু ভবানী ফর 2 ইয়ার্স। 7,000 টাকা দিয়েছে 2 বছরের জন্য, আর 5,000 টাকা দিয়েছে 4 বছরের জন্য। ঠিক আছে, এবার the money he gave was on simple interest at a similar interest rate. The interest rate he received from both of them, the interest rate হবে না, ঠিক আছে, the interest শুধু, রেটটা হবে না, he received from both of them was ₹3060। ঠিক আছে, find the rate of interest per annum। বলেছে কি rate of interest আমরা এখানে জানি না, সাপোজ আর ধরে নিলাম। এবার বলেছে যে রেট অফ ইন্টারেস্টটা কত বের করতে। এবার কি দিয়ে দিয়েছে তোমাকে শর্ত, 7,000 টাকা দিয়েছে 2 বছরের জন্য এসআইএ সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এটা, আর 5,000 টাকা দিয়েছে 4 বছরের জন্য, দুইজন আলাদা আলাদা মানুষকে। ঠিক আছে, এবার ওদের টোটাল, ওদের থেকে তো কিছু না কিছু ইন্টারেস্ট পেয়েছে 2 বছর 4 বছর পরে, টোটাল ইন্টারেস্টটা কত পেয়েছে, 3060। ঠিক আছে, সো এবার ধরে নিলাম আমরা যে রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট পার অ্যানাম, মানে 1 বছরে রেট অফ ইন্টারেস্টটা এত। ঠিক আছে, এবার তাহলে দেখো আমরা কীভাবে বের করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি 7,000 এসআই এর ফর্মুলা লাগাচ্ছি কিন্তু, ইন্টু এই যে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100। ঠিক আছে, প্লাস এখানে আবার সেম প্রিন্সিপাল, টোটাল তো এতই পেয়েছে, টোটাল তো দুইটা মিলেই 5,000 ইন্টু টি ইন্টু আর বাই 100, টোটাল কত পেয়েছে ওদের থেকে 3060, এটা হলো এসআই যেটা পেয়েছে। এবার দেখো এখান থেকে আমরা ক্যান্সেল করার পরে আলটিমেটলি কত থাকছে, এখান থেকেও ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 70 ইন্টু 2 দ্যাট মিনস 140 আর, প্লাস এখানে থাকবে 50 ইন্টু 4 দ্যাট মিনস 200 আর, ইকুয়ালস টু 3060। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে প্লাস করলে কত আসবে, 340, তাহলে 340 আর ইকুয়ালস টু 3060, তাহলে আর ইকুয়ালস টু কত, 3060 বাই 340। ঠিক আছে, তাহলে 340 এখানে 0 0 ক্যান্সেল করে দিলাম, এটা কিন্তু 60 ভাববে না। এবার 34কে আমরা যদি দেখো পেছনে এখানে আছে কত, 4 এর টেবিল বলে 6 আসছে কখন, 4 1 * 4, 4 2 * 8, 4 3 * 12, 4 4 * 16, তাহলে 4 4 হতে পারে। ঠিক আছে, কিন্তু 34কে 4 করলে 300 তো ক্রস করবে না, এতটুকু আমাদের জেনারেল ক্যালকুলেশনে আমরা জানি। তাহলে 16 4 5 * 20, তারপরে কি আছে 4 6 * 24, 4 7 * 28, 4 8 * 32, 4 9 * 36, তাহলে 9 দিয়ে হতে পারে। যখন 9 দিয়ে করবে দেখবে আলটিমেটলি এটাই অ্যান্সার এসে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস কত, আর ইকুয়ালস টু 9%। তো 9% আমরা কত নম্বর অপশনে পাচ্ছি, এই যে এখানে। তো ক্যালকুলেশনগুলি কিন্তু এভাবে তোমাদের মাথার মধ্যে করতে হবে, এবং কিছু মানে যে কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হবে। ঠিক আছে, শুধু গাধার মতো করেই গেলাম, ইনটু করে গেলাম, ডিভাইড করে গেলাম, পরীক্ষাতে কিন্তু টাইম পাবে না। এটা একদম সত্যি কথা, আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের থেকে আমি এই জিনিসটা বলছি, যে পরীক্ষাতে যদি তুমি মাথার মধ্যে ক্যালকুলেশন না করো, তোমরা কিন্তু সবগুলি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য টাইম পাবে না। এবার নেক্সট অঙ্কটা দেখে নাও।
10 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। If the difference between SI and CI on rupees 12,000 for 3 years is rupees 132.2, find the rate of interest. এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছাড়লাম, সবাই আমাকে অঙ্কটা করে আনসারটা জানাবে। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, হিন্টসটা দিয়ে দিচ্ছি। দেখো সিআই মাইনাস এসআই বের করতে বলেছে, ঠিক আছে? সিআই মাইনাস এসআই বের করতে বলেছে কত বছরের জন্য? 3 ইয়ার্সের জন্য। তাহলে আমি আগে একটা তোমাদেরকে 3 ইয়ার্সের ফর্মুলা দিয়েছিলাম, কি ছিল এটা? 3 ইন্টু PR স্কোয়ার বাই 100 স্কোয়ার, এখানে কত ছিল? ইন্টু, এখানে ছিল ইন্টু না সরি এখানে প্লাস ছিল, PR কিউব বাই 100 কিউব, ঠিক আছে? এইটা হলো কিন্তু তোমাদের কি 3 বছরের যে ইন্টারেস্টের ফর্মুলা, ঠিক আছে? এটা একদম প্রথম লাইনে প্রথম যখন করিয়েছিলাম ফর্মুলাগুলো তখনই কিন্তু বলে দিয়েছিলাম 3 ইয়ার্সের ইন্টারেস্টের এটা ফর্মুলা। এবার এটা যখন লাগাবে তখন এখানে এসআই মানে সিআই এর ভ্যালু তো তোমরা জানো কত, এখানে 132.2, আর শুধু এখান থেকে ক্যালকুলেশন করে আর এর ভ্যালুটা বের করবে, ঠিক আছে? আশা করছি এই অঙ্কটা সবাই বাড়িতে করে আমাকে কিন্তু আনসারটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এবার শুনে নাও, এসআই সিআই থেকে যেই টাইপের কোয়েশ্চেন থাকে, ডিফারেন্সের বলো বা নর্মাল ক্যালকুলেশনের বলো বা ইয়ারটা যখন তোমাদের ডিভাইড করে দেয় তখনেরটা বলো, আমরা কিন্তু সবগুলো টাইপ তোমাদেরকে করিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এই অঙ্কগুলো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা ধীরে ধীরে ক্যালকুলেশনটা কিভাবে তাড়াতাড়ি করা যায় তোমরা নিজেরাই দেখবে করে নিতে পারছো, ঠিক আছে? সো আরেকটা যেটা কথা বলার ছিল, এগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তার জন্য যদি পিডিএফটা দরকার হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, পিডিএফ পেয়ে যাবে। আজকে বিকালের মধ্যেই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এবার যে জিনিসটা সেটা হলো যে আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, পাশাপাশি একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের সামনের TRLM-এর যে পরীক্ষাটা আসছে সেটার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের নিজেদের অন্যান্য কাজের পাশাপাশি আমরা তোমাদের জন্য কন্টেন্ট রেডি করে, একদম কোয়ালিটিফুল কন্টেন্ট রেডি করে ক্লাসেস প্রোভাইড করার চেষ্টা করছি, এবং পরীক্ষার আগে তোমরা আরও কিছু ক্লাসেস পেয়ে যাবে, সেটার জন্য নিশ্চিন্ত থাকো। মোটামুটি কিন্তু সবগুলি টপিক, বেসিক অ্যারিথমেটিক বলো, ইংলিশ বলো বা জিকের বলো, ঠিক আছে, বা তোমাদের রিজনিংয়ের বলো, মোটামুটি সবগুলি টপিক আমরা কভার করে নিয়েছি। তার পাশাপাশি আরও কিছু টপিক আছে যেগুলি লেফট ওভার এখনও রয়ে গেছে, চেষ্টা করছি ওই টপিকগুলি সবগুলি মিলিয়ে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে। একটা টপিক যেমন আজকে SICI দিয়ে করিয়েছি, শুধু একটা টপিকের এরকম ভিডিও নাও থাকতে পারে, 2টা বা 3টা টপিকের থেকে কিছু কিছু কোয়েশ্চেন, সিলেক্টেড কোয়েশ্চেন তোমাদের জন্য 2টা 3টা টপিকের একটা ভিডিওর মধ্যে থাকতে পারে, কারণ টাইম কম, তোমাদেরকে জিনিসটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো তার জন্য এইভাবে থাকতে পারে কম্বাইন্ড। তো আশা করছি তোমরা সবাই ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং আগামী দিনে তোমাদের যে পরীক্ষাটা আছে সেটার মধ্যে অবশ্যই সবাই গিয়ে ভালো রেজাল্ট করবে। অবশ্যই কমেন্ট করে সবাই কিন্তু জানাবে, যে পরীক্ষার পরেও কমেন্ট করে আমাদের ভিডিওর মধ্যে জানাবে যে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের, এবং আমাদের এটা জেনে খুবই ভালো লাগবে। আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। আরেকটা যেটা জিনিস হলো জিকে ক্লাসের, ত্রিপুরার জিকে অলরেডি প্রোভাইডেড আছে, আর ন্যাশনাল জিকে ক্লাসটা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা ক্লাস, সেটা কিন্তু পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে। এটাকে জাস্ট একটু ওভারলুক করে নিলেই হবে। মোটামুটি এখানে 50 to 70 কোয়েশ্চেন্স কভার আপ থাকবে, ঠিক আছে? তো তোমরা যেভাবে আগে আমাদের পাশে ছিলে, আশা করছি সামনেও এভাবে আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের চ্যানেলটাকে আরও গ্রো হতে হেল্প করবে। তো এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে। এটা তোমাদের জন্যই বলছি, আমাদের কিছুই এখানে বেনিফিটের নেই, সবটাই তোমাদের জন্য, ঠিক আছে? সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে।